থামিস না বাবা, থামিস না। এই বউরে দিয়া হাল চাষ কর, গরু লাগবো না। একদম ঠিক কথা কইছো মা, ওরে এইভাবে ছাড়া যাব না। মেলা জমি পয়রা আছে, পুরা জমি আগে মই দিয়ে সমান করমু, তারপর ওরে ছাড়মু। টানো মা, সমান করি আগে। তোর বড় বোন আইসা গেছে না, তোর কিচ্ছু হইব না, আমি তোর কিচ্ছু হইতে দেব না। সর্বনাশ হয়ে গেছে। এই জানোয়ারের বাচ্চা, তোকে এত বড় সাহস, যে বোনরে আমি একটা ফুলের টোকা পর্যন্ত দেই নাই, সেই বোনরে দিয়া তোরা গরুর মতো করে হাল চাষ করাইতাছস। আপা, আমি স্কুলে যাইতাছি। আপা, আপা, তোমার হাত কেটে গেছে। তুমি এটা কি করলা? তোমার তো হাত কেটে গেছে। তুই এটা কি করতে যাইতেছিলি? তোর তো পা কাইটা যাইতো, সাবধানে চলাফেরা করবি না? এখন যে তোমার হাত কেটে গেছে, কতগুলা রক্ত বাইরেইতাছে। আরে এই যে দেখো, কান্না করতেছে। ধরো, পাগল মেয়ে কান্না করতেছে। আমার হাত কেটে গেছে তাই কি হয়েছে? এইরকম হাত কত কাটে, তরকারি কাটতে গেলেই তো হাত কাটে। তারপরে ইট ভাটায় যে কাম করি, ওইখানে তো কত হাতে বাড়ি খাই, মাথায় বাড়ি খাই, তাতে কি হয়েছে? আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু তোর তো অভ্যাস হয় নাই বোন। তোর যদি পা কাইটা যাইতো তাহলে কি হইতো? কতখানি রক্ত বাইরে যাইতো, তুই অনেক ব্যথা পাইতি, ব্যথায় ছটফট করতি। এরকম আর করবি না, সব সময় মাথা নিচে দিয়ে হাঁটবি, বুঝছস? আপা, আমি না তোমার সেই ছোট থেকে দেখে আসতাছি, তোমার আমি যত দেখতাছি ততই অবাক হইতাছি। তুমি কত ভালোবাসো আমারে, কখন আমারে একটু আঘাত পাইতে দাও না। কষ্ট কি জিনিস আমি কোনোদিন ফিলই করতে পারি নাই। আমি ভাগ্য কইরা তোমার মতো একটা বোন পাইছি। তুমি যদি না থাকতো তাহলে আমার কি হইতো? তোর এই বোন যতদিন বাইসা আছে ততদিন পর্যন্ত তোর গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেবে না, বুঝছস? এবার মন দিয়ে স্কুলে যাবি, একদম মাথাটা নিসমি কইরা যাবি, কারণ রাস্তাঘাটে অনেক ইটের টুকরা মুকরা থাকে, ব্যথা পাবি। আর কারোর সঙ্গে ঝগড়া করবি না, বুঝছস? আর সব সময় স্কুলের সামনের বেঞ্চে বসবি। সামনের বেঞ্চে বইলে পড়াশোনায় মনোযোগ থাকে, বুঝছস? আচ্ছা আপা, ঠিক আছে। সারাদিন তো আমার যত্ন করতেই পয়রা থাকো, নিজের একটু যত্ন করো। করমু তো, আমার বোনরে যখন ভালো একটা জায়গায় বিয়ে দেবো তখন আমি আমার নিজের যত্ন করবো। যা, সাবধানে যাইস, ঠিক আছে? আচ্ছা, আমি এখন আসি। যাই, আমি রান্নাটা শেষ কইরা বোনের জন্য খাবার রেডি কইরা আবার ইট ভাটায় যাইতে হইব কামে। কি ব্যাপার? স্যার কিছু কইবেন? তোমার যে আমি প্রস্তাব দিছিলাম, আমার প্রস্তাবের কি ভাবলা তুমি? কোন প্রস্তাব? তোমার তো আমি বিয়ে করার প্রস্তাব দিছিলাম। স্যার, আমি তো আপনারে আগেই কইছি আমি আপনারে বিয়ে করতে পারবো না। সেটা তো তুমি অনেকদিন যাবত বলতাছো। আচ্ছা, আমার মধ্যে কি কম আছে বলো তো? আমি এত বড় একটা ইট ভাটার ম্যানেজার, আমার ভালো বাড়ি আছে, আমি স্বাবলম্বী, আমার কারো কাছে 2-4 পয়সা চাইতে হয় না, আমি তো খুব ভালো পজিশনে আছি। তুমি ইটের ভাটায় কাজ করো। তোমার মতো একটা মেয়েরে আমার এক দেখাতেই ভালো লেগে গেছিল, তখন থেকেই তো আমি তোমার প্রস্তাব দিতেছি, আর তুমি না করতেছো কেন জানতে পারি? আসলে স্যার, আমি এখন বিয়ে করতে চাই না। আপনার কোনো সমস্যা নাই, আপনি এত বড় একটা ইটের ভাটার ম্যানেজার, আপনারে যদি আমি বিয়ে করি তাহলে তো আমার কপাল খুইলা যাইব। কিন্তু আমার এখনো এত ভালো কপাল না, বুঝছেন? আমার ঘরে ছোট্ট একটা বোন আছে, ওই বোনের পড়াশোনার খরচ, সংসার চালানো সব আমার ঘাড়ের উপরে। আমার বাপ মা তো আর বাইসা নাই, যদি তারা বাইসা থাকতো
তাইলে হয়তো বা নিশ্চিন্তে আমি আপনার বিয়ে করে সংসার করতে পারতাম। কিন্তু আমার বোন যেহেতু আমার কাছে এখনো আছে, আমি পারবো না আমার বোনের ভবিষ্যৎ না কইরা আমি আমার চিন্তা করতে। আগে আমার বোনরে মানুষের মতো মানুষ করবো, তারপরে কিছু একটা। প্রত্যেকটা মানুষ তার নিজের ভবিষ্যতের চিন্তা করে, নিজের জীবনের চিন্তা করে, অথচ তোমার যতদিন ধরে দেখতেছি ততদিন থেকে বুঝতেছি তুমি শুধু তোমার বোনের ভবিষ্যতের চিন্তা করতেছো। বোন কেমনে ভালো থাকবো, বোন কেমনে ভালো পড়ালেখা করব, তার কথা চিন্তা করতেছো। কেন তুমি তুমি তো একবার নিজের কথা চিন্তা করবা। নিজের কথা কখন চিন্তা করবো কন্ত? আমি আমার ছোট বোনটারে অনেক ভালোবাসি, অনেক আদর করি। আমার বাপ মা যখন মইরা গেল তখন আমার বোন ছোট্ট, একদম ছোট্ট। ওরে সেই ছোট্ট থেকে আদর কইরা যত্ন কইরা আমি ওরে মানুষ করছি। এখন যদি ওরে আমি মাঝ রাস্তায় ছাইরা আমি আমার নিজের সুখের কথা চিন্তা করি, আমি যদি আপনারে বিয়া করি, তাহলে ওর কি হইব কন্ত? একটা বড় ভাইবা দেখছেন? তুমি চিন্তা করো না, তোমারে আপন করে পাওয়ার জন্য যদি আমার তোমার বোনের দায়িত্ব নিতে হয়, আমি তোমার বোনের দায়িত্ব নিব, তারপর আমি তোমারে চাই। এটা তো একটা মহৎ মানুষের কথা কইছেন, তাই আমি চাই না আমার বোন অন্যের উপরে ভর কইরা বাঁচুক। কারণ আমার বোনের পড়াশোনা করতে এখন মেলা টাকা লাগবে, ওই টাকা আমি আপনার কাছে চামু, কিংবা আমার বোন তার হাত খরচের জন্য আপনার কাছে চাইবো, এইটা আমি মানতে পারবো না। তাই চাই নিজে কষ্ট করি, নিজে পরিশ্রম করি, তাও আমি আমার আদরের বোনটারে একটু ভালো রাখতে চাই, সুখে রাখতে চাই। আপনি এই বিয়ে শাদীর কথা বললেন না, আপনি আর কাজ করেন না। আপনি তো কত সুন্দর একটা পোলা, আপনি সুন্দর একটা মাইয়া দেখা আপনি বিয়ে করে নেন, আমার কথা ভুলা যান। আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমার মতো ভালো মেয়ে হয় না। তবে একটা কথা মাথায় রেখো, আমি আমি তোমার জন্য অপেক্ষা করব। আরে উর্মি, তবে- তুই এখানে? আমি তোর কত জায়গায় খুঁজতেছি। হ্যাঁ, তোমার বোনের দুইটার ছেলে রাস্তার পাশে নিয়ে টানাটানি করতেছে। আমি কিছু দিস বেশ না ভাইয়া, তোমার কাছে দৌড়ে ছুটে আসছি। তাড়াতাড়ি চলো, চলেন তো তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তোরে একটা থাপ্পড় দিছি তাও তোর হয় নাই, তাই না? তোরে ভালোই ভালোই বলতাছি, আর পরীক্ষা দিয়ে আসছে আমার বাসায় যাইতে দে, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ হবে? আর কি খারাপ করি বল? আমি তোর এত ভালোবাসি, তাও তো মন গলতেছে না। নাকি এটা খারাপ কিছু করলে তখন ভালো লাগবে? কি তুই আমার খারাপ কিছু করবি, তাই না? যাদব কোথাকার! আখি, আমি সুন্দর করে বলতাছি, মাইনা নে, নাহলে কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলাম। আমার মাথা কিন্তু ঠিক নাই। এই তুই উল্টাপাল্টা কি করবি? হ্যাঁ, তুই উল্টাপাল্টা কি করবি? থাপ্পড় আমি তোরে দুইটা দিছি, প্রয়োজনে আরো একটা দিব। এত করে বুঝাই বলতেছি, মানলা না? না আরে এই যে, এতদিন তো আমি একটা চাইছি, ওই মানলো না, এখন তুইও ধর। ছাড় বলতেছি, ধর, ছাড় আমারে। ধর, এই ছাড়, ধর। ছাড় বলতেছি। এই ছেড়ে দে আমারে, ছেড়ে দে আমারে, ছাড়, ছাড়। আমার বুঝলে অসম্মত নেই। হ্যাঁ, তুই আমার আদরের ছোট বোনের গায়ে হাত দিছ, তার লাগে অসভ্যতামি করার চেষ্টা করছ, তোর ওই হাত আমি কাইটা ফেলাবো। এই ফকিন্নির বাচ্চা, আমি কি তোরা চিনস না? তখন মতো ফকিন্নির দিকে যে আমি নজর দিছি, এটাই তোকে সাত কপালের ভাগ্য। যে চোখ দিয়ে নজর দিছিস না, ওই চোখ আমি তুইলা ফেলাবো। আহা, তুমি থামো না, দেখতেছি তাই লজ্জা করে না? একটা মেয়েকে এইভাবে নির্যাতন করতেছিস, তোরা তোদেরকে পুলিশে দিয়ে দিব। পুলিশ আমাকে কিচ্ছুই করতে পারবো না। ওর বোনের ভালোভাবে প্রস্তাব দিছিলাম, আমার প্রস্তাবে রাজি হয় নাই, তাই আমি জোর জবরদস্তি করছি। এই চুপ কর। তোদের মতো পোলাপান স্কুলে কলেজে পড়ার কথা, আর তা না করে এই এলাকার গুন্ডামি করছিস, মাস্তানি করছিস। আহা। দেখ, তোদের কি উচিত শিক্ষা দেওয়ার দরকার। আচ্ছা থামেন না, দেখতেছি। এই থাক, চলো তো আমরা চলে যাই। তোর আমারে আজকে আটকা নিয়েছে, তাতে কি হয়েছে? তোর বোনের আমি যেমনি বুক করে ছাড়বো। কি তুই আমার বোনকে ভোগ করবি? এত বড় সাহস! আর তোরে আমি বাঁচাই রাখবো। আচ্ছা কি করতেছো, কি করতেছো? ও মাই গড! আচ্ছা এই আসেন তো, আসো, তুমি আসো, আমি খুন করে ফেলাবো। আসো। বোন, ওরা তোর অনেক মারছে না? আরে না আপা, ওরা আমারে মারবো কেন? কেন যে মানুষের লাগে ঝামেলা করতে যাস, আমি ওইটাই বুঝি না। আপা তুমি এসব কি কইতাছো? আমি কেন ওগুলোকে ঝামেলা করতে যাবো? ওরাই তো আইছে আমার রাস্তায়। ওরা তোর রাস্তায় আইব কেন?
তুই কাউকে সঙ্গে প্রেম করো? কতদিন ধরে সম্পর্ক তোকে? না আপা, তুমি এসব কি কইতাছো? ওইসব খারাপ পোলা পাইনের লোক আমি সম্পর্ক করতে যাবো? আমি তো তোমার বোন, তুমি তো আমার চিনা দরকার। আর তাছাড়া ওই পোলাটা প্রত্যেকদিন আমার রাস্তা আটকে আমার ডিস্টার্ব করে। কি তোরে ডিস্টার্ব করে? কই তুই এই সমস্ত কথা আমারে তো আগে কস নাই। তোমারে কইলেই তো তুমি এই ধরনের অঘটন ঘটাইতা, এই জন্যই তো তোমারে কিছু কই নাই। ঘটাইতামই তো, কারণ আমার বোনের দিকে হাত দিছে। ওর এত বড় সাহস, আজকে তো অনেক রাগ হচ্ছে। ওই যে ইট বাটার সারে যদি না থামাইতো, আমি তো ওগরে খুন কইরা ফেলাইতাম। আচ্ছা আপা, ওই যে ইটবাটার স্যারে তোমারে অনেক পছন্দ করে তাই না? তোমারে মেলা ভালোবাসে। আর কি কইতাছিস এসব? আর বাদ দে এই সমস্ত কথা। উনি তো অনেক ভালো মানুষ, বিয়ে করতাছো না কেন? আমি যদি বিয়ে করি তাহলে তোর কি হইব? তাই বলে কি তুমি আমার চিন্তা করে সারা জীবন বিয়ে না করেই থাকবা? থাকমই তো। আমার আদরের ছোট বোনের জন্য আমি সব কিছু করতে পারি। আর বিয়েটা সবচেয়ে বড় কথা না, আমার বোনটারে মানুষের মতো মানুষ করবো, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমার বোনের দিকে যদি কেউ তাকায়, তার হাত আমি কাইটে ফেলামো এবং চোখ তুইলা ফেলামো। আপা তুমি জানো আমি কি করছি? তুমি যাওয়ার আগে তো আমি ওকে 3-4টা করে থাপ্পড় মাইরা দিছি। তুইও করে মারছস? হ। দেখ, কোনো ঝামেলায় তুই জড়াবি না, কারণ আমি চাই তুই শুধু পড়াশোনা করবি। এই ঝামেলার মধ্যে জড়াইলে তোর পড়াশোনা হইব না। তুই পড়াশোনা কইরা মানুষের মতো মানুষ হবি, এইটাই আমার স্বপ্ন। না আচ্ছা আপা। শোনো, তোমার মাতব্বর সাহেব এখনই তার সাথে দেখা করতে বলছে। মা তো আমার দেখা করতে কইছে কেন? কেন মানে? তুমি গ্রামের পোলাপান গিয়ে মাইরা মাথা ফাটা হলে বা আজ মাতব্বর তোমার কিছু করবে না, তাই কথা না পারে আমার সাথে চলো। ঠিক আছে চলো। চলো। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। আরে তাড়াতাড়ি চলো মানে? তুই কই যেতেছস? তোর যাওয়ার দরকার নাই। তুই ঘরের মধ্যে যাইয়া জামা কাপড় পাল্টাই ফেলা, আমি আইতাছি। আর শোন, আমি না আসা পর্যন্ত তুই ঘরের দরজা খুলবি না, বুঝছস? ঘরের মধ্যেই থাকবি। তাই বলে আমি যাবো না? না, যাওয়ার দরকার নাই, যা ঘরে যা। এই চল। চলো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাতবার সাহেব, আপনি নাকি আমার ডাকছেন? হ্যাঁ, ডাকছি। তোমার এত বড় সাহস, বিনা অপরাধে এই ছেলেটার মাথা ফাড়াইছ, কারণটা কি? হ্যাঁ, ফাড়াইছি। দেখছেন চেয়ারম্যান সাহেব, প্রমাণ তো পাইলেনি, নিজের মুখে স্বীকার গেছে এও আমার মাথা ফাটাইছে। যা করছি বেশ করছি। আমি তোর মাথা ফাটাইছি না? এইবার যদি বেশি কথা কস তাইলে আমি তোর জীবনটা কাইটা নিমু। দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার সামনে দাঁড়ায়া ও আমার মাইরা হুমকি দেয়। এই মেয়ে, চুপ থাকো। আমি এখানে বসে আছি, তুমি আমার সামনে ওই ছেলেটার মাথা ফাড়াইছ, মাইরা ফালাবা, এসব শব্দ কি? হ্যাঁ, শুনেন মেম্বার সাহেব, আপনি এলাকার মেম্বার, ঠিক আছে, আপনারে আমি সম্মান করি, তাই আপনি একতরফা কোনো বিচার করেন না। আমি ওর মাথা কেন ফাটাইছি এটা তো আপনি জানতে চাইলেন না। কি হয়েছে বলো? এই যে এই পোলাটা আমার বইনের লগে বেয়াদবি করছে। আমার বইনের ছোট মানুষ, ও সব সময় স্কুলে যায় আসে, একাই চলাফেরা করে। ও প্রতিনিয়ত আমার বোনরে বিরক্ত করে। আজকে কি করছে? আমার বইনের ইজ্জতের দিকে হামলা দিছে। আমি যদি ঠিক সময় না যাইতাম, ও তো আমার বোনের ইজ্জত নষ্ট করতো। সেই জন্য আমি ওর মাথা ফাটাইছি। আর শোনেন মেম্বার সাহেব, আমি আমার বোনরে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। আমার বোনের দিকে যে নজর দিবে তার চোখ আমি তুইলা ফেলামু। এই ছেলে, এই মেয়েটা যে বলছে সবকিছু ঠিক? না মেম্বার সাহেব, উনি মিথ্যা কথা কইতাছেন। ওনার বোনের আমি কোনো জোর জবরদস্তি করি নাই। ওনার বোন আর উল্টা আমারে ভালোবাসে, প্রেমের প্রস্তাব দিছে, আমি রাজি হই নাই। সেই জন্য আজকে আর আমার একলা পাইয়া আমার লগে উল্টা জোর জবরদস্তি করতে লইছি। আমি কই সরাইতে গেছি, ওর বোন উল্টা আইসা আমার মাথাটা ফাটাই লাগছে বাইরে। আপনার সামনে প্রমাণ আছে, এই দেখেন। তোর বাচ্চা, তুই মিথ্যা কথা কইতাছস এখানে দাঁড়াইয়া? তোর কিন্তু খবর আছে কই দিলাম। দেখছেন দেখছেন, আপনার সামনে আমার মাইরা ফালানোর হুমকি দিতেছে। আর ওই জায়গায় আমার কি করছে আপনি ভাবেন? আহা, চুপ থাকো তো। তোমার বোন একলা একটা স্কুলে যা, শত্রুতা বাড়াও না। এই ছেলের সঙ্গে মিলেমিশে হয়ে যাও। এই পোলার কাছে আমি মাপ চামু? আমি তো কোনো অন্যায় করি নাই। আরে মাপ চাইলে ছোট হয় না, মাপ চাও তো। ঠিক আছে, শুধুমাত্র আমার বোনের কথা চিন্তা কইরা আমি ওর কাছে মাপ চাইতাছি। আমি আপনাকে সবার কাছে মাপ চাইতাছি। এরকম ভুল আর কখনো হইব না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। দেখছেন,
আপনাদের সামনে অপরাধ স্বীকার করছে এবং মাপ চাইছে। আপনারা খুশি তো? ঠিক আছে, বসেন, চাটা খায় তারপর যাবেন। যাও, চা নিয়ে আসো। শোন, আজকে কিন্তু তোর শেষ পরীক্ষা। এই শেষ পরীক্ষাটা কিন্তু ভালো করে দিতেই হইব। ধর, যদি কোনো কিছু মনে না থাকে আস্তে ধীরে মনে করার চেষ্টা করবি। হুট করে একটা প্রশ্নের উত্তর পারলি না, খাতা জমা দিয়ে দিলি, এইটা কিন্তু করবি না। আর রাত্রে যা যা পড়ছো সব কিছু মনে আছে? হ আপা, আমার সব কিছু মনে আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি ভালোভাবে যাইয়া পরীক্ষা দিব আর সবার চাইতে ভালো রেজাল্ট করবো। আমিও তাই চাই। তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন। তুই মানুষের মতো মানুষ হবি, নিজের পায়ে দাঁড়াবি, একটা চাকরি বাকরি করবি, তারপরে ভালো একটা পোলা দেখা আমি আমার ছোট্ট বোনটারে বিয়া দিব। ভালো পোলা দেখতে হইব না, ইনশাল্লাহ আমি অনেক ভালো রেজাল্ট করবো আর ভবিষ্যতে ভালো কিছুই করবো। এই, তোর লেগে যে বাদাম দা দুধটা রাখছি, খাইছস তো? হ আপা, ওটা তো আমি কবেই শেষ দিয়া দিছি। খুব ভালো করছস। শোন, বাদাম দা দুধে কিন্তু অনেক উপকারিতা আমি শুনছি মানুষের কাছে। ওইটা খাইলে পড়াশোনা নাকি ভালোভাবে মনে থাকে। এইবার তোর পড়াশোনা ভালোভাবে মনে থাকবে। শুধুমাত্র একটা পরীক্ষাই তো, বাকিগুলো তো ভালোই হয়েছে। আশা করি এই পরীক্ষাটাও তোর ভালো হইব। আপা, তুমি আমার জন্য কত ভাবো, কত কিছুই করো, আর আমি তোমার জন্য কিছুই করতে পারি না। তবে আপা, আমি কিন্তু তোমারে অনেক ভালোবাসি। আমিও তোরে অনেক ভালোবাসি। যা, সাবধানে যা। আচ্ছা, আসি হ্যাঁ। আল্লাহ, আমার বোনটা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। তুমি একটু দেখো, ওর পাশে থাকো। ও যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে তাইলে আমি তোমারে খুশি করে দেবো। তোমার নামে কিন্তু কিছু দান করে দেবো, ঠিক আছে? কি ব্যাপার, স্কুলের তো টাইম হয়ে গেছে, এখন আসে নাকি? আরে তুমি এখানে কি করতেছো? আমি এইখানে কি করতেছি? আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। কতক্ষণ হলো তোমার জন্য এখানে দাঁড়ায় আছি কত? তাই বলে এখানে দাঁড়ায় থাকবা? যদি কেউ দেখা ফেলতো তাহলে কি হইতো? সেটা তো আমারও ভয়। আমি কি করবো কও? আমার এইখানে আজকে না এসে আমার কোনো উপায় ছিল না। আমি বাধ্য হয়ে এখানে আসছি তোমার সাথে কথা বলার জন্য। বাধ্য হয়ে আমার সাথে কথা বলতে আইছো কেন? কি হইছে? কি হয়েছে শুনবা? বাড়ি থেকে মায় আমার জন্য পাত্রী দেখতেছে। খুব শীঘ্রই আমার বিয়ে করাই ফেলাবো। কিন্তু এখন আমি তো অন্য কাউরে বিয়ে করতে চাই না। আমি তো তোমারে ভালোবাসি। আমি তোমারে নিয়ে সারাটা জীবন কাটাইতে চাই। তুমি কি কইতাছো? বাড়ি থেকে তোমারে অন্য দিক থেকে বিয়ে করাইবো? তাহলে আমার কি হইব? আমিও তো তোমারে অনেক ভালোবাসি। আর আমার তো এই মুহূর্তে সম্ভব না বিয়ে করা। আমার পরীক্ষা চলতেছে। বাদ দাও তোমার পরীক্ষা। পরীক্ষা বিয়ার পরে আবার ভর্তি করাই দেবনি, তখন তুমি ভর্তি হবা। চলো, এখন আমি তোমার ছাড়তে পারবো না। আমি তোমার বিয়ে করতে চাই। এটা তো সম্ভব না, কারণ আমার আপার আমারে নিয়ে অনেক স্বপ্ন। আমি পড়ালেখা করে বড় হমু, বড় হয়ে অনেক কিছু করমু। আমি যদি এই মুহূর্তে পালাইয়া যাই বিয়ে করি, তাহলে তো আপা অনেক কষ্ট পাইবো। আর দিন শেষে তো একই কথা হইলো। এই যে লেখাপড়া করবা করে কি করবা? বিয়ে শাদী করা লাগবো না? তারপর কি বাচ্চা কাচ্চা হবো না? সারাটা জীবন তো ওই যে একলা একলা কাটাই দিবা না, তাই না? কাটাইতে হইব সংসারের মধ্যে। আর এত পরীক্ষা টরীক্ষা দরকার নেই। চলো, তোমার আপার কথা বাদ দাও। তোমার আপা হয়তো বা তোমার ভালোর কথা চিন্তা করে তোমার লেখাপড়া করাইতেছে। তুমি চাকরি বাড়ি করবা, সেই টাকা মনে হয় তোমার আপা খাবো, এর জন্য। এই সমস্ত বাদ দাও তো, তুমি আমার সাথে চলো। দেখো, আমি তোমার বিয়ে করবো। দেখো, তুমি আমারে নিয়ে যা কর কও, কিন্তু আমার আপারে নিয়ে উল্টাপাল্টা কিছু কইও না। আমার আপা ওই ধরনের মানুষ না, আমারে অনেক ভালোবাসে। তারপরেও তুমি যেহেতু বারবার কইতাছো, এখন তো পালাই না যায় উপায় নাই। এই যে তুমি এতক্ষণে বুঝতে পারছো। দেখো, আমি তোমার বিয়ে করতে চাই। তুমি যদি রাজি থাকো তাহলে আর দেরি করতে না। কেউ জানার আগেই তোমার আমি বিয়ে করে ফেলাম। আজকে কাজে অফিসে যাইয়া দুইজনে কবুল করে বেচছিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার না ভয় লাগতাছে। আরে ভয় কিসের ভয়? বিয়ে হয়ে গেলে সমস্ত ভয় কেটে যাও। চলো, তুমি আর রাগ করো না। তুমি তো জানো আমি তোমার কত ভালোবাসি। তোমারে ছাড়া না আমি সারাটা জীবন কাটাইতে পারবো না। তোর আজকে যদি আমি বিয়ে করে ফেলাই, তখন তখন তো আমি আর তোমারে পাইলাম না। আমার আর ভয় দেখায় আমার শোনা। চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে। বোনটা কই গেল আমার? কই গেল? ওরা আমি কই খুঁজমু? আমি তোর স্কুলে গেলাম,
ওর বান্ধবীকে বাড়িতে গেলাম, মামারে ফোন দিলাম, খালারে ফোন দিলাম, কারো বাড়িতেই তো যায় নাই। ও কই গেল? ও তো কইলো ও পরীক্ষা দিতে যাইতাছে, পরীক্ষা শেষ করে তো ডাইরেক্ট বাড়িতে আসার কথা, কিন্তু এখন পর্যন্ত বাড়িতে আসতেছে না। ওর কি কোনো বিপদ হইলো নাকি? আচ্ছা, আমি এখন কি করব? সবাই তো কইলো থানায় গিয়ে একটা জিডি করতে, তাহলে কি আমি তাই করবো? আমার বোনের কি কোনো বিপদ হয়ে গেল? কি রে, কই গেছিলি? সেই পরীক্ষা শেষ হইছে কখন? আমি তোরে কত জায়গায় খুঁজছি, স্কুলে গেছি, তোর বান্ধবীকে কাছে ফোন দিছি, তোর বান্ধবীকে বাড়িতে গেছি, মামারে ফোন দিছি, খালাকে ফোন দিছি, কারো বাসায় তুই যাস নাই। চিন্তায় তো আমার মাথায় কাজ করতেছে না। এখন তো যাইতেছিলাম থানায় জিডি করতে। এই তুই কই গেছিলি? কত কই গেছিলি? আমার চিন্তা না দিতে পারলে তোর ভালো লাগে না, তাই না? কি ব্যাপার? এগুলো কি পয়রাছস? ও বুঝছি, তো ওই স্কুলে অনুষ্ঠান ছিল, যেমন খুশি তেমন সাজো, তার মানে তুই বউ সাজছস, আর এইটা হইছে বর। এইটা আমার কইলেই তো হইতো যে তোকে স্কুলে অনুষ্ঠান আছে। হুদাই আমি চিন্তা করতেছি। শোনো, আমার বোনের বাসা তোমার খুব ভালো মানাইছে, এবার যাও তো। আমার বোনটারে সারাদিন ধরে দেখি নাই, আমার খুব কষ্ট লাগতেছে। এখন আমার বোনটারে মন ভরে আদর করবো, তারপরে আমি শান্তি হবো। এই চল, ভিতর চল। আপা, আমি কোনো যেমন খুশি তেমন সাজতেই নেই। আমি বিয়ে করে ফেলছি, আর এটা আমার স্বামী। কি করছস তুই? বিয়ে করে ফেলছি আপু। কি কইতাছস এসব পাগলের মতো? বিয়ে করছস মানে? বিয়ে কি একটা ছেলে খেলা নাকি? তাই তোর বয়স কত? কে বলে এসএসসি পরীক্ষা দিতেছস? এখনো কমপ্লিট হয় নাই, এর মধ্যে তুই বিয়ে করে ফেলাইছস? আর আমি তো কিছু জানলাম না। পোলাকে কি করে, বাড়ি কোথায়, তার ঘর কি, আমি তো কিছু জানি না। তুই আমারে না জানায় বিয়ে করে ফেলাইলি, কেমনে পারলি? আমার কথা একটা বারের জন্য চিন্তা করস নাই? আমার তো স্বপ্ন ছিল তোরে আমি মানুষের মতো মানুষ করবো, লেখাপড়া শিখামু, তুই ভালো একজন ডাক্তার হবি। তুই তা না করে কি করছিস? এটা কম বয়সে নিজের জীবনটা নষ্ট করছিস, তুই বুঝতেছস? আপা, আমি তো জীবন নষ্ট করি নাই। আমি তো যা করছি নিজের সুখের জন্যই করছি। আমি ওরে ভালোবাসি, আর আমি চাই সারা জীবন ওর সাথে সুখে থাকতে। একটা মেয়ে মানুষ সারা জীবন তার বাপের বাড়িতে থাকতে পারে না। আর আমার তো এই বাড়িতে তুমি ছাড়া আর কেউ নাই। ও আমারে অনেক ভালোবাসে, তাই আমি ওরে বিয়ে করে ফেলছি। দেখেন আপা, আসলে আমি ওরে অনেকদিন আগে থেকে পছন্দ করতাম, ভালোবাসতাম। আমি এইটাও জানি যে বাড়িতে একমাত্র আপনি আছেন, কিন্তু আপনারা তো ওইভাবে বলার সাহস হবে না, যার জন্য ওরা আমি একলাই নিয়ে যায় বিয়ে করে ফেলাইছি। যা কইরা ফেলছি, আমরা তো ছোট মানুষ, আপনি কিছু মনে নিয়েন না। তোমার সঙ্গে আমি কোনো কথাই কইতে চাই না। যা বোঝা পড়া আমার বইনের সঙ্গে করতে চাই। শোন, তুই এখনো ছোট, কিচ্ছু বুঝোস না। যখন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতি, তখন একটা ভালো সিদ্ধান্ত নিতে পারতি। এই যে আবেগের বশে ভালো লাগছে, ভালোবাসা ফেলাইলাম, বিয়ে করে ফেলাইলাম, এটা ভুল করছস। এটা তুই এখন বুঝবি না, পরে বুঝবি। আপা, তুমি তো সারা জীবন আমার সুখ চাই আসছো। সেই ছোট থেকে আমার অনেক যত্ন কইরা বড় করছো, সব সময় চাইছো যেন আমি ভালো থাকি, আমি সুখে থাকি। আর আজকে আমার ভালোবাসার মানুষটা আমি বিয়ে করছি শুধুমাত্র সুখে থাকার জন্য। সেটা কি তোমার পছন্দ হয় নাই? তুমি কি চাও না আমি তার সাথে সারা জীবন সুখে থাকি? আমি চাই তুই সারা জীবন সুখে থাক। তাই তুই যে সিদ্ধান্ত নিছস সেটা ভুল করছস, অন্যায় করছস, সেটা এখন বুঝতে পারতেছস না, তাই পরে বুঝতে পারবি। যাই হোক, যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েই ফেলাইছস, বিয়ে যেহেতু কইরেই ফেলাইছস, এখন তো আর কিছু করার নাই। তাই তুই এইখান থেকে চইলা যা। আমি তোর মুখটাও দেখতে চাই না, কারণ তুই যতক্ষণ পর্যন্ত এইখানে থাকবি আমার কষ্ট লাগবে, আমার বুকটা ফাইটে যাইবো, কারণ তুই আমার সমস্ত স্বপ্ন নষ্ট করে দিছস। যা, এক্ষুনি চইলা যা। আপা, আমি যাইতাছি, তুমি নিজের যত্ন নিও।
ভালোভাবে থাকিস। বোন তুই সবকিছু খুইলা কত, ওরা তোর সঙ্গে এমন কান করছে? শোনো তাইলে আপা, মা, মা, ও মা, দেখো কারে নিয়ে আইছি। থাক থাক, আমা বিয়ে করে নিয়ে আসছি, তোমার ছেলের বউ। সুন্দর না? বিয়া করছস মানলাম, কি কি দিছে তোরে? হ্যাঁ, গাড়ি কই, জিনিসপত্র কই, কিছুই তো দেখতেছি না। বাবা আমা ওই সমস্ত তো দেয় নাই, ওরা আমি ভালোবাসতাম, ভালোবাসে ওরা বিয়ে করে নিয়ে আসলাম। ও গয়না কাটি দিছে মনে হয়। আরে এইগুলা তো সোনার না, ইমিটেশন। ওরে আল্লাহ রে আল্লাহ, আমার পোলাটারে ঠকাইছে, নিশ্চিত জাদুটনা কইরা তোর ঘরে ঝুললে এসে পড়ছে। মা দেখো আসলে ও তো নতুন বউ, ওর সাথে কথা বলা কি ঠিক করতো, সময় হোক তারপর না হয় বলি। এইটা আমি মানুম না, আমার চান্দের লাহান পুলারে এইভাবে ঠকাইছে। হ্যাঁ, না দিছে চাইরানা পয়সার জিনিস, না দিছে একটা গয়না কাটি। তুই কইবি আর আমি মাইনে যামু? এই মাইয়ারে আমি ঘরে তুলুম না, কোনোদিনও না। আর রাগারাগি করতেছো কেন? শুনো, ওর একটা বোন আছে বুঝছো, ওর বাড়িতে ওর বোন ছাড়া আর কেউই নাই। ওর বাপের সুচিনালা সম্পত্তি আছে, তাই ওরা যে বিয়া করছি সমস্ত সম্পত্তি আমরা দুজনে মিলা লেখা, বাকিটা পরে দেখা যাবো। নতুন বউ তুমি কি এইভাবে কথা বলতেই থাকবা মা? এটা হইলো কত? আরে আসলে বাজান আমার মাথাটা তখন ঠিক ছিল না। আচ্ছা বিয়াটা যেহেতু কইরেই ফেলছস, এখন তো আর তারাই দেওয়া যাইব না। যাও মা, তুমি ঘরে যাও। তাহলে তুমি ভিতরে যা বসো, আমি আইতাছি। যাও। মা শোনো, কিন্তু মন খারাপ করছো মনে হয়। দেখো আমি খুব ভালো করে জানি এই বাড়িতে তুমি একলা থাকো, দিনের পর দিন সংসারে যত কাম কাজ আছে সব তুমিই করো। তোমার চামড়াটা কেমন জানি ঢিলা ঢিলা হয়ে যাইতেছে। তোমার আমি ভালোবাসি না মা, তোমার জন্য একটা কাজের বুয়া নিয়ে আসলাম, ঠিক আছে? প্রয়োজনে আরো 5টা নিয়ে আসবো, সমস্যা নাই, কিন্তু আপাতত এইটারে দিয়ে চালায় নাও। মনে করো যে ওর বোন আছে একটা, ওর আর কোনো ভাই নাই, ঠিক আছে? আর যে সয় সম্পত্তি আছে সবকিছু আমি লেখা নিব, প্রয়োজনে না হয় আর 5টা বিয়া করলাম, কোনো সমস্যা নাই তো। কি কও, 5টাই তোমার দাসী বান্দি হয়ে থাকবো, তোমার পাটি পাতিব। ভালো করছস বাজান, তোর যে বুদ্ধি আছে আজকে এটার প্রমাণ হইল। তাহলে আমি ভিতরে যাই মা। যা, ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। থাক বাজান থাক, দোয়া করি। আরে আমার পোলার যে এত বুদ্ধি, এটা তো আগে জানতাম না। একটা বান্দি রাখলে তো 5-7 হাজার টাকা বেতন দিতে হয়, মাগনা মাগনা পাইছি। যাই, আমি ওই ঘরে যাই শুয়ে থাকি। আম্মা আপনি আমার এইখানে নিয়ে আইছেন কেন? এইখানে কেন নিয়ে আইছি এখনো বুঝতেছস না? এই পরিবেশটা দেখা, এই ধানগুলা সব এইখানে বাইরেবি। বাইরা কিন্তু কালকে না কামলা নিলেন, আর এগুলো তো আমার কাজ না, এগুলো তো কামলারা করে। কাজের আবার জাত ভেদ আছে, যেটা তোর কাজ এটা আমার কাজ। কামলা নেই নাই, বুঝছ? কামলারা আইছিল কাজ করার জন্য, না কইরা দিছি। তোর মতো একটা মানুষ থাকতে আমি কেন কামলারে টাকা দিতে যাবো? যা কাজ কর। কিন্তু আম্মা আমি তো এইসব ধরনের কাজ কোনোদিন করি নাই। আমার আপা আমারে কোনোদিন একটা কামও করতে দেয় নাই, আমারে এক গ্লাস পানিও ডাইলা খাইতে দেয় নাই। আমি এই কাম কেমনে করবো? ওরে আল্লাহ রে আল্লাহ, কি আল্লাহদের আলাপ। আপা আমার এক গ্লাস পানি বইরা খাইতে দেয় নাই। কই তোর আপা তো তোরে 2টা বান্দি রেখা দেয় নাই, 2টা কাজের লোক রেখা দেয় নাই। কেন আদর করতো? হ্যাঁ কেন? চাকরি করে খাওয়াবি তাই? আমার আপারে নিয়ে কিছু কইেন না, আমার আপা আমারে অনেক ভালোবাসে, ছোট থেকে অনেক কষ্ট করে আমারে মানুষ করছে, কিন্তু কোনোদিন আমার একটা ফুলের টুকা লাগতে দেয় নাই, আমারে দিয়ে একটা কামও করায় নাই। কষ্ট কি জিনিস আমি কোনোদিন বুঝিই নাই, কিন্তু আপনার পোলারে বিয়ে করার পর থেকে
কষ্ট কত প্রকার ও কি কি আমি হারে হারে বুঝতাছি। আমার বাড়িতে থাইকা তুমি তোমার বোনের উপর ভালোবাসা দেখাও না? আরে ভালোবাসা দেখাইবি এখন আমাগো, তা না কইরা তুই তোর বোনের ভালোবাসা দেখাস না? তোর ভালোবাসা আমি ছুটাইতাছি, কাম কর কইতাছি। কর কইতাছি, কর। আম্মা ধান বাইরেতেছে আম্মা, আম্মা আমি কাম করতেছি। হ্যাঁ, তেলার নাম বাবাজি, দেখছস? বাড়ি দে কইতাছি। আম্মা আমি করতেছি। আরে জুরে বাড়ি দে, জুরে জুরে বাড়ি দে। আরে দান দি পড়ে না, পড়ে না দে। উল্টা উল্টা, আরে ভাত খাইতে জানোস উল্টা? হইছে, আরেকটা নে। কিরে এনে বইতে ভ্যা ভ্যা করে কি কাম দিতেছিস কেন? কি হয়েছে? তুমি জানো আজকে আম্মা আমার লগে কি করছে? কি করছে? তোরা কি গলায় ফাঁস দিয়ে মেরে ফেলতে চাইছে নাকি? তোমরা সবাই সবসময় আমার লগে এমন কইরা কথা কও কেন? আমি যেই কামটা জীবনে চোখকেও দেখি নাই, ওই কামটাই আম্মা আমার দিয়ে জোর কইরা করাইছে। তাও আবার আমার গায়ে হাত তুলা আমার লাঠি দিয়ে মারছে। আমার আপাই তো কোনোদিন আমার গায়ে একটা আঁচও আসতে দেয় নাই, আর তোমার আম্মা আমারে কি জোরে জোরে মারছে। আমি তো ব্যথা সহ্য করতে পারি না। আমি তো কোনোদিন ছোট থেকে কোনো ব্যথাই পাই নাই। আমার আপা তো আমার অনেক যত্ন কইরা বড় করছে, আর তোমারে বিয়ে করার পর থেকে আমি শুধু মায়ের উপর মায়ের খাইতাছি। আজকে তোমার মার হাতে, কালকে তোমার হাতে। আমি কি করবো কও তো? আমি তো তোমারে জোর করি না আমারে বিয়ে করার লাগা, উল্টা তুমি আমারে জোর কইরা বিয়ে করছো। আমি তোমারে বারবার কইছিলাম আমি যদি এখন আমার পরীক্ষা বাদ দিয়ে বিয়ে করি তাহলে আমার আপা মনে কষ্ট পাইবো। তুমি আমারে কইছো এখনই বিয়ে করতে হইব, আমারে জোর কইরা কাজী অফিস নিয়ে যায় বিয়ে করছো। আর বিয়ে করার পর থেকেই তুমি আর তোমার মা আমার সাথে সব সময় খারাপ আচরণ করো। আরে বাবারে বুঝতে পারছি তো, এইভাবে ফ্যা ফ্যা করে কান্দানোর তো কিছুই নাই। তার আগে তুই আমার এইটা কো যে মা তোরা কি এমন কাজ করাইছে, কি এমন করছে যে তোর প্রেস্টিজে লাগে গেছে? আমি কি শুনি ক। আমার প্রেস্টিজে লাগে নাই, আমার খুব কষ্ট হইছে। আমারে দিয়া ধানের কাম করাইছে, আমারে দিয়া ধান বাড়াইছে, সেই কাজ আমি জীবনে করি নাই, আমি করতে পারি নাই। তোমার মা আমারে মাইরা মাইরা কাম করাইছে। এইটার জন্য তুই কান্দিতাছস? আর ধুরু, কত মায়া মানুষের কথা আগে শুনছি যে তাগর দিয়া ওই মইটা নাই তো ঘানি টানতো, তেল বাইর করতো। তোর পিরা পিরা তেল বাই করানোর দরকার। এই বিয়া যখন করছি আমি তো ভাবছিলাম যে তুই সংসারের সমস্ত দায় দায়িত্ব নিবি, আম্মাও তো এটা ভাইবা তোরা মাইনা নিছিল। কিন্তু বিয়ার পরে কি হইলো? তুই নাটক করতেছিস। ও তুই কাম করবি না তো কে করবে? আমার মাই করবো? আমার মায়ের ঠেকা পড়ছে। আমি তো কই নাই তোমার মারে কাম করতে, আমারে তো অন্তত বুঝাইতে পারে। আমারে তো কোনোদিন একটু শিখাইও দেয় না, আমার একটু বুঝাইও দেয় না। আমি যেটা পারি না জোর করে আমারে ওইটা ধরাইয়া দেয়। করাইবো, আরো বেশি করে করাইবো। আমি তার মধ্যে কোনো সমস্যা দেখতেছি না। কিরে, সংসারের মধ্যে বৈশা বৈশা খাস, কাম কাজ করবি না তো কি করবি? কাম না হলে তার ভাত পাবি না। দেখ কয়ে দিলাম, ভবিষ্যতে যদি কোনোদিন মায়ের নামে কোনো কথা আমার কইস তাহলে কিন্তু তোর খবর খারাপ করে দিব আমি, কথাটা মনে রাখিস। কি মনে রাখবো? হ্যাঁ, আমার প্রতি কি তোমার একটু দয়া মায়া নাই? দয়া মায়া না? দয়া মায়া আছে, কামের প্রতি দয়া মায়া আছে, আমার মায়ের প্রতি দয়া মায়া আছে। তুই তো ঠিক কাম করস না। খবরদার কয়ে দিতাছি, মাই যেভাবে কব ঠিক সেইভাবে করবি, আর তা নইলে একদম মাইরাই ফেলাম। আর যদি দেখি যে আমার নামে কোনো কিছু আমার কাছে কইতে, তাহলে কিন্তু তোর খবর আছে। আমার নামে আমার কাছে বিচার দে। আল্লাহ, আমি কার কাছে যাইয়া বিচার দিব? আমার স্বামী আমার কোনো কথা বিশ্বাস করতেছে না। এবার রাখি,
তুই নাকি মায়ের সাথে বেয়াদবি করছস? না, আমি তো আমার লোকে কোনো বেয়াদবি করি নাই। আমি কিছু বললেই তো দোষ হয়, ওই জন্য আমি আর এখন কিছু কই না। তাই না? তুই কিছুই কস না, মাই সবকিছু এমনি এমনি বানায় বানায় তোর নামে আমার কাছে মিথ্যা কথা কয়। এই সত্যি করে ক। এই কি শুরু করলি? এই যা তো, এইখানে বইসা বইসা গল্প না কইরা রান্না চড়াও। যাও, মুখি দিয়া মাছ দিয়া ডাল রান্না করো, আর ইলিশের মাথাটা দিয়া কচু দিয়া ভাঙ্গা রান্না করো। আম্মা, আমি তো এসব রান্না করতে পারি না, আমি তো কোনোদিন রান্না করি নাই। তবে যদি আমার দেখাইয়া দেন তাহলে আমি রান্না করতে পারবো। বাহ, দেখছস তোর বউয়ের কাণ্ড? হ্যাঁ, এখন আমি তোর বউয়ের লেগে যাই রান্নার স্কুল খুলমু, বান্দিগিরি করুম, দেখাইয়া দিমু, তারপর উনি রানবো। তার সাথে তো আমিই রান্না করতে পারি। এই কি কইতাছিস? তুই মাইয়া মানুষ, এখন কি তোর রান্না আমগো আম্মাই শিখাই দিব? টাকা তুই রান্না করবি তাই না? এই তুই এখন যাবি রান্না বান্না করবি, আমারও ক্ষুধা লাগছে, যা। যদি আজকে রান্না না করস না তাইলে বাকি জীবনের জন্য একদম ভাত কিন্তু বন্ধ করে দিম, কথাটা মনে রাখে। যা। দেখো, তুমি কিন্তু খুব ভালো কইরাই জানো আমারে কোনোদিন আমার আপা একটা কামও করতে দেয় নাই। আর আমি তো পড়ালেখা করতেছিলাম, আমি তো কোনোদিন কাজ কাম করি নাই। তাইলে আমার এখন হুট করে রান্না করতে বললে আমি কেমনে রান্না করবো কও? আমারে কও, আমার একটু শিখাইয়া দিতে, তাইলে আমি রান্না করতে পারবো। ওরে আল্লাহ রে আল্লাহ, যেমনে কথা কইতাছস মনে হইতাছে তোর বোন হইলো এই দেশের প্রাইম মিনিস্টার, আর তুই হইলে বড় একজন স্পিকার যারা সংসদ চালায়। তুই আইছস আমার বাড়িতে সংসার চালাইতে। তোর মতো একটা ভন্ড আছে আমার তো মনে হয় না কারো বাড়িতে আছে। আম্মা, আপনি এইভাবে কথা কইতাছেন কেন? আমি তো ভুল কিছু বলি নাই। আমি যে কামটা পারি না ওইটা কেন আমারে চাপাইয়া দিতাছেন? আর আমি তো বারবার করে কইতাছি আমারে শিখাইয়া দেন, দেখাইয়া দেন, তাইলে আমি কামটা করার চেষ্টা করবো। এই 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 আলি জলা মুখে মুখে তর্ক করস তাই না? আম্মা যেটা কইতাছে সেইটা কর। ও গলা অনেক বড় হয়ে গেছে না, সুযোগ পেয়ে গেছো, বইতে চালাইতেছ, মজায় মজায় খাইতেছ, আমি কামে করে নিয়ে এসে দিতেছি, সেইটা আর হবো না, ঠিক আছে? এখন থেকে সংসারের সব কাম ভালোভাবে করবি, আম্মাই যেন কোনো দোষ দিতে না পারে, আম্মার যাতে কোনো হাতের ব্যথা না হয়, কোনো অসুবিধা না হয়, বুঝতে পারছিস? আম্মা চল এক কাম করি, এটার ধইরা নিয়ে যায় ভালো করে শিক্ষা দেই, তাইলেই ওর রান্না বান্না সবকিছু শিখে যাবে। ঠিকই কইছস, কিছু কইতে না কইতে খালি বোন বোন বোন, ওর বোনের জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে গেছি রে বাজার। এই তোর বোন হইলো একটা বান্দি আর তুই হইলি আরেকটা বান্দি। খবরদার, মুখ সামলাইয়া কথা কন। আমারে নিয়ে যা খুশি তাই কন, কিন্তু আমার আপারে নিয়ে একটা বাজে কথাও কইবেন না। আমার আপা আমারে অনেক কষ্ট করে মানুষ করছে, আমার আপা আমার কাছে অনেক কিছু, সবার ঊর্ধ্বে আমার আপা। তারে নিয়ে যদি একটা বাজে কথাও কর না, তাহলে আমি জিভ টান দিয়ে ছিঁড়ে ফেলবো। এই খালির তো দেখি গলা বেড়ে গেছে, একদম কিন্তু মাইরা ফেলামু। তুই আমার সাথে কিভাবে কথা কস? আরে তোর বোনের তো গুণগান করতেছি, গেছিলাম তো বিয়ের পর তোর বোনের সাথে দেখা করতে, কি দিছে এক হাত ধরে দোয়া ধইরা দিছে। এই দোয়া ধরে কি আমি ছাই খামু রে? হ্যাঁ, আমার দরকার টাকা পয়সা, সেটা তো দিতে পারলো না। ও এখন আম্মাই কইছে গায়ে লাগে গেছে না, একে তো কিছু করতে পারোস না, আবার মুখে মুখে তর্কটা ঠিকই চালাইতে পারোস। তোর তর্ক আমি আমার কথাটা শোন, ওরে হাতেও মারুম না ভাতেও মারুম না, ওরে এমন ভাবে মারো কইতেও পারবো না সইতেও পারবো না। যেহেতু রান্না বাড়া করতে পারবো না, কামাই রুজি করতে পারবো না, তাই আর ওরে মাইরা লাভ নাই। ওর বোন ওরে লেখাপড়া করাইয়া বেড়া বানাইতে চাইছিল না, বেড়া ঘর মতো অফিসার হইব, বিমান চালাইব, ওরে বিমান চালাইব। ক্ষেত খামারের যত কাজ আছে সব ওরে দিয়া করো। ধান ক্ষেতের কাজ করামু, পাট ক্ষেতের কাজ করামু, মই দেওয়ামু, হাল বাওয়ামু, ধান ভাঙামু, চল আমার লগে। আজকে থেকে তুই ক্ষেতের কাজ করবি, কোনো কামলা দেওয়া হইব না। আম্মা যাইরা দেন, আহ মা মানে যাইরা দেন। আই কইতাছি হেইরা দিব। আজকে তোরে দে কি করমু এটা একমাত্র আল্লাহই জানে। লিটো রশিদা নিয়ে আয়। আমি আইতাছি, এক্ষুনি দড়ি নিয়ে আইতাছি। তোর এটা কই? বান ওরে বান, আজকে ওরে দিয়া খেতে মই দাও, ধান ভাঙামু,
নাঙ্গলের কাজ করামো, সব কাজ করামো। তুমি এমন কইরো না আমার লগে, আমার ছাইরা দাও। এইরা দিমু তখন যখন কাম কাজ সব শেষ হইব। আমার লগে এমন কইরো না, ছাইরা দাও আমারে। চল পাড়া পরে বানমুনি। চল আমার ব্যথা লাগতেছে, ছাইরা দাও। আপা, তুমি আমারে মাফ করে দাও। আমি যদি তোমার কথা শুনতাম তাহলে আজকে আমার জীবনটা এত কঠিন হইতো না। আমি তোরে ভালোবাসা বিয়ে করছিলাম, আমি বুঝতে পারি নাই ভালোবাসা বিয়ে করার ফল এত কঠিন। তুমি আমারে মাফ করে দাও। না বোন, আমার কাছে তোর মাপ চাইতে হইব না। যারা অন্যায় করছে আমি তাকে শাস্তি দিমু, তুই কোনো চিন্তা করিস না। তোকে এত বড় সাহস, তুই আমার বোনের সঙ্গে এত বড় অন্যায় করছস, ওরে এত কষ্ট দিছস, তো করে আমি ক্ষমা করবো না, তো করে আমি পুলিশে দিমু, পুলিশে দিমু। মাগো, তুমি ভুল বুঝতাছো। তুমি শান্ত হও, তোমার আমি পরে বুঝাই কইতাছি। চলো বাড়ি চলো আগে। ওই কিসের বাড়ি, কার বাড়ি? যেই বাড়িতে আমার বোনের ঠাই হয় না আমি সেই বাড়িতে যাবো? মাগো, তুমি তো বুঝো না হয় আমরা একটু ভুল কইরেই ফেলছি। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আর এরকম হইব না, তুমি আমারে ক্ষমা কইরা দাও। আমিও ক্ষমা চাইতেছি। দেখেন আপনার বোনের সাথে যা কিছু করছি ভুলক্রমে করে ফেলছি। আজকের পর থেকে আর কোনোদিন আপনার বোনের গায়ে হাত তুলবো না। অন্তত এবারের মতো আমাদেরকে পুলিশে দিয়ে না, মাফ করে দেন। তোগরে কোনো ক্ষমা নাই, তোগরের সঙ্গে আমার কোর্টে দেখা হইব। তোরা কি মনে করছস আমার বাপ নাই মা নাই বইলা আমরা দুর্বল? আমার বোনের সঙ্গে যা মন চায় তাই করতে পারবি? অসম্ভব কথা। ওর বোন এখনো বাইসা আছে। আমি গরিব হইতে পারি কিন্তু অসহায় না, দুর্বল না। প্রয়োজন হইলে হাইকোর্টে যামু, সুপ্রিম কোর্টে যামু, আরো যদি কোনো উপর মহল থাকে সেইখানে যামু। তারপরও আমার বোনের প্রতি অন্যায় হওয়ার বিচার আমি কইরাই ছাড়মু। তোরা কি মনে করছস আমার বোন তোকে কাছে বোঝা হইতে পারে, কিন্তু আমার বোন আমার কাছে বোঝা না। এই বোনটা আমি কষ্ট করে মানুষ করছি সেই ছোট্ট থেকে, সেই ছোটবেলা আমার বাপ মা ওরে ছোট্ট রাইখা মইরা গেছে। সেই ছোট্ট থেকে ওরে আমি কোলে পিঠা করে মানুষ করছি, কখনো ওরে কষ্টটা বুঝতে দেই নাই। এখন বড় হওয়ার পরে ও না হয় একটা ভুল কইরাই ফেলাইছে, তাই বইলা যে ওরে আমি ফালাই দেবো। ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আমার বোনের প্রয়োজন হইলে আমি সারা জীবন পালমু, তাও তোগো মতন অমানুষের কাছে আমার বোনরে দিমু না। তোগো সঙ্গে আমার কোর্টে দেখা হইব। চল বোন। আরে আরে বৌমা, বৌমা যাও না, দাঁড়াও বৌমা। আরে কি ব্যাপার, চাইতেছো কেন? যা ভুল করছি মাফ চাইছি তো।